কাটিগড়া শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী নিজাম ডেকোরেটরসের সর্বাধিকারী নিজাম উদ্দিন চৌধুরী আর নেই। মঙ্গলবার বিকেল 3:40 শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার সন্ধ্যা 5টায় সহস্রাধিক জনগণের উপস্থিতিতে জানাজার নামাজ আদায় শেষে বাড়ির পাশে নিজ কবরস্থানে প্রয়াতের দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক 48 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, 4 বোন সহ অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াত চৌধুরী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র এবং অসাময়িক ব্যবহারের লোক। প্রাপ্ত খবরের মতে দিন 4 আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। এতে পরিবারের লোকেরা প্রথমে তাকে কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা পরিষেবা চালিয়ে যান, কিন্তু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় দিন 2 আগে পরিবার পরিজনেরা উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিন্তু মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে অবশেষে মঙ্গলবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বানাইমুল্লা সুইচ গেট বাজারে নিজাম ডেকোরেটরসের স্বত্বাধিকারী ব্যবসায়ী নিজাম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সুইচ গেট বাজার কমিটির কর্মকর্তারা। তাছাড়া বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকরা প্রয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেন। বাজারে দোকানপাট দিনভর বন্ধ রাখেন। এছাড়াও প্রয়াতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, শোকাস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কাটিগড়া ব্লকের কংগ্রেসের সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, সিপিআইএম নেতা কমরেড নাসির উদ্দিন চৌধুরী, গোবিন্দপুর জিপির প্রাক্তন সভাপতি আতাউর রহমান চৌধুরী, শিবনারায়ণপুর এমই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক খলিলুর রহমান চৌধুরী, শিবনারায়ণপুর আজাদ ক্লাবের সভাপতি শহীর উদ্দিন চৌধুরী, সাংবাদিক রফিক আহমেদ মজুমদার, হিলাল আহমেদ চৌধুরী, শিবনারায়ণপুর হাই স্কুলের প্রাক্তন 2 অধীক্ষক যথাক্রমে আব্দুল হাফিজ চৌধুরী ও আব্দুল অদুত চৌধুরী, 29 নং শিবনারায়ণপুর এলপি স্কুলের শিক্ষক নাসিম আহমেদ চৌধুরী প্রমুখ।